আসসালামু আলাইকুম, জুমা মোবারক। সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজ আমরা বের হয়েছি বিশেষ একটা উদ্দেশ্যে, সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। তো আমরা আজকে বের হয়েছি, আমাদের গন্তব্য হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। তো আমরা প্রথমেই আইইউবি ইউনিভার্সিটির ভিতর থেকে বসুন্ধরা আবাসিকে যাব। তো আমার একটু মনে হলো, যেহেতু আমি এই ইউনিভার্সিটিটা কখনো ভিজিট করিনি, একটু নেমে আমি ইউনিভার্সিটিটা ভিজিট করব। তো যেই কথা সেই কাজ, আমরা গাড়ি থেকে নেমে পুরো এরিয়াটা ভিজিট করলাম। তো আমার জায়গাটা এত ভালো লেগেছে, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, মনোরম এবং সবুজে ঘেরা চারপাশ। স্টুডেন্টরা ক্যাম্পাস থেকে বেরোচ্ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। যদিও বা আপু বলল ভিতরে যাবি কিনা, কিন্তু আমি ভাবলাম যে না, আমাদের আরও কাজ আছে, সো আজকে আর যাব না। তো দুই পাশে যে সুন্দর গাছের সারি, সব দেখে আমার এত ভালো লেগেছে, জাস্ট অনেক সুন্দর। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, সেই ইউনিভার্সিটিগুলো আসলে এতটা ওয়েল ডেকোরেটেড ছিল না। এনিওয়ে, যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যারা আইইউ ইউনিভার্সিটি দেখেননি তারা দেখেন, এটা হচ্ছে ওদের ক্যাম্পাস। তো এর পাশ থেকে আমি যাচ্ছি, আমাদের এখনকার গন্তব্য হচ্ছে আপন ফ্যামিলি মার্টে। তো ওখানে আমাদের কিছু কাজ আছে, সেটা সেরে আমরা আমাদের অন্য কাজ যাব। তো আমরা এখন আপন ফ্যামিলি মার্টে চলে এসেছি, সবাই এখন ওটার ভিতরে ঢুকবো। এই একটা মার্কেটে আসলে আপনি ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন। তো আমার উদ্দেশ্য ছিল আমি পুরো এরিয়াটা ঘুরে দেখব, সাথে টুকিটাকি কেনাকাটাও করব। তো সেই উদ্দেশ্যেই ভিতরে ঢুকলাম, ঢুকে এরিয়াটা দেখলাম। ওয়াও, যা সুন্দর! আপনি কি চান সব কিছুই এখানে আছে। খাবার থেকে শুরু করে ড্রাই ফ্রুট, মাছ, মাংস, আপনার কুকারিস, বাসার জিনিসপত্র, কাপড় চোপড়, ইচ অ্যান্ড এভরিথিং। উপরে অবশ্য একটা ফুড কোর্টও আছে। আমি অবশ্য সেই ফুড কোর্টটায় যাইনি, বাট উপর থেকে আমি বিভিন্ন স্ন্যাপ নিচ্ছিলাম। তো আমি ফ্রুট সেক্টরে গেলাম। আমার উদ্দেশ্য ছিল, যেহেতু এত বড় একটা মেগা শপ, এখানে নিশ্চয়ই আমার পছন্দের ফলটা থাকবে। তো আমি হচ্ছে একটা ফলের জন্য গিয়েছি, কিন্তু দেখলাম এত ফল রয়েছে, তার মধ্যে আমার পছন্দের ফলটা পেলাম না। তো যাই হোক, এরপরে আমি মাছের সেক্টরে চলে আসলাম। যারা এরকম তাজা তরতাজা মাছ চান, তারা এরকম পুকুরের মতো জিয়ানো মাছ নিতে পারবেন। অনেক বড় বড় মাছও ছিল এখানে। তো আমি মাছগুলো দেখলাম। এখানে অবশ্য যারা অনেক টাকা পয়সার মালিক, তাদেরই যাওয়া উচিত, কারণ মাছের গায়ে যে পরিমাণ দাম লেখা, বাপরে বাপ, আমি তো দেখে পুরোই অবাক। তো যাই হোক, তারপরেও ভিজিট করতে এসেছি, ভিজিট করে দেখি কি আছে। আপনারা যারা এই আবাসিক এলাকাতে থাকেন, আশেপাশে দোকানপাট নেই, তারা অবশ্য কষ্ট করে হলেও এখান থেকে কিনে খেতে হবে, তাদের জন্যই আমার আজকের এই ইনফরমেশন দেয়া। তো ইলিশ মাছের সেক্টরে গেলাম, দেখেন যে 4200 টাকা ইলিশের দাম। আমার চোখ তো ছানা বড়া হয়ে গিয়েছে। এত টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনবো? ভাইবে দেখুন, একটা ঘরে যদি 10 জন সদস্য থাকে বা 8 জন সদস্য থাকে, একটা ইলিশ মাছ দিয়ে কি 8 পিস হওয়া সম্ভব? না। সো 4200 টাকা দিয়ে কারা ইলিশ মাছ কেনে আমি জানি না, তবে আমি হলে কিনতাম না। ওকে, আমি যদিও বরিশালের মানুষ, বরিশাল নদীর মাছ অনেক ভালো এবং রিজনেবল রেটও রয়েছে, সো আমরা সিজনে ওখান থেকেই মাছ নিয়ে আসি। এনিওয়ে, এরপর আমি ঢুকলাম ভিতরের। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলোতে এমন কোনো ফ্রুটস, এমন কোনো সবজি, এমন কিছু নাই যে আপনি না পাবেন। যেসব সবজি দেখলাম তার কিছু নামও আমি হয়তো জানি না। আমি আবারও ঘুরে ফিরে ফ্রুটসের আরেকটা কর্নার পেলাম, সেখানে চলে গেলাম, দেখি এবার আমার পছন্দের ফ্রুটসটা পাই কিনা। তো প্রথমেই একটা পছন্দের ফ্রুটস অবশ্য পেয়ে গেলাম, যেটা ছিল লিচু। আম আর লিচুর দিনে এই দুইটা ফ্রুটস আমার অনেক পছন্দ। তারপরে আমি যে ফ্রুটসটার জন্য গেলাম, সেটা হচ্ছে আতাফল। রিসেন্টলি আতাফলটা আমার এতই ভালো লেগেছে, এই যে আমার হাতে লিচু দেখছেন, এগুলো 1400 টাকা সব। তো যাই হোক, ফ্রুটসের তো যাই সেক্টরে হোক, গিয়ে আমাদের আমি কচু যে খেতেও এত ফলটা দাম না। খুঁজলাম আমরা সেটা কচু পেলাম খেতে না। হায়েস্ট 700 টাকা সেটা দিয়ে যে পেলে লিচু যত কিনি, দামি সেটা ওখানে থাকতো আমি 1400 নিয়ে টাকা। আসতাম, তো কারণ বুঝতেই আমার পারতেছেন, আবার এসব বড়লোকের আতাফলটা অনেক একদম ভালো লাগে। গরিবের এলাকা। সো যারা যারা এই গরিব তো শ্রেণীর আছেন, তারাই এই ওখান হচ্ছে থেকে 1400 ফ্রুটের টাকায় একটা এগুলো কিনে সেক্টর, খেতে যেখানে পারবেন। আপনি পাবেন না এনিওয়ে, এমন কোনো এরপরে আমি ফ্রুটস নেই, ফলের পুরো শুধু সেক্টরটা আতাফল ভিজিট ছাড়া। করলাম। তো তারপর আমি যাই কোকারিস হোক, সেক্টরে চলে আসলাম। আমার এটা কলের গান, পুরোনো দিনের ঐতিহ্য, ভালো লেগেছে। এরপর আমি চলে আসলাম কোকারিজের সেক্টরে। এখানে আমার একটা ডিনার সেট এত ভালো লেগেছে, যেটা শোপিজের মতো, কিন্তু এটার এক একটা পিসের দাম দেখে আমি তো প্রায় বেহুশের মতো অবস্থা। এনিওয়েজ, নিশ্চয়ই এখানে এমন মানুষ থাকে যারা এগুলো এফোর্ড করতে পারবে, তারাই এগুলো নিচ্ছে।
তো যাই হোক, এরপরে আমার অনেক শোপিস পছন্দ হলো, কিন্তু সেগুলো আমার কেনার সাধ্যের বাইরে, এক একটা 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে। তো যারা কিনতে চাচ্ছেন তারা অনায়াসে চলে যেতে পারেন বসুন্ধরা সিটির ফ্যামিলি মার্টে, আপন ফ্যামিলি মার্টে, এটা বসুন্ধরা গ্রুপের। সো এরপরে আমি বিভিন্ন সেক্টরে গেলাম। এখানে এমন কোনো ফ্রুটস নাই যেগুলো আপনি পাবেন না, এমন কোনো ফ্রোজেন ফ্রুটস নাই আপনি পাবেন না, এমন কোনো জুস নাই যে আপনি পাবেন না। সো এরপরে আমি চলে গেলাম ভিতরে, বাচ্চাদের কিডস জোন আছে, সেখানে আমার দেবরের বাচ্চার জন্য কেনাকাটা করতে। তো যেই কথা সেই কাজ, আমি এখন আমার দেবরের বাচ্চার জন্য, ওই বাচ্চাটা হয়েছে 1 মাস হয়েছে, আমি ওকে কিছুই দিতে পারিনি বা দেখতেও পারিনি, আমার হাজব্যান্ড দেখতে যাবে, তাই ওর জন্য কিছু কেনাকাটা করব। তো সেই উদ্দেশ্যে আমি এখন ফুড কোর্ট বাদ হয়ে আমি ঢুকলাম হচ্ছে কি বলে বাচ্চাদের কিডস জোনে। তো ওখানে গিয়ে বাচ্চাদের ড্রেসের সাথে আপনি ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন, খেলনা থেকে শুরু করে সব। তো যাই হোক, আমি বাচ্চাদের এই জোনটাতে ঢুকে আমার অনেক ভালো লেগেছে। ওখান থেকে আমি আমার দেবরের বাচ্চার জন্য 5 সেট ড্রেস নিয়ে আসলাম। ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, খুবই ইউনিক ছিল, আমার তো অনেক ভালো লেগেছে। আমি আপনাদের নেক্সট ভিডিওতে ড্রেসগুলো শেয়ার করব। তো এরপরে আমি এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম আমাকে সুন্দর কিছু ড্রেস দেখান। ছেলেটা আমাকে অনেক সুন্দর ড্রেস দেখালো, আমার 5টা সেট পছন্দ হলো, আমি কিনে নিয়ে আসলাম। এরপরে আমি আমার জায়ের জন্য একটা শাড়িও কিনলাম। তো এরপরে আমি এই বাচ্চার জন্য কিছু খেলনা নেব, কিন্তু এখানে যে খেলনাগুলো আছে এগুলো বড় না হয়েও খেলতে পারবে না, সেজন্য আমি খেলনার সেক্টরে গিয়ে একটু হতাশ হলাম। বাচ্চাদের খেলার মতো তেমন সেরকম কিছু আমি ওখানে পেলাম না, যা পেলাম সেগুলো বড় হলে খেলতে পারবে, আর বড় হলে তো বাসায় কতই আসবে, দিতে পারবো। তো যাই হোক, এনিওয়ে আমি ওগুলো কিছুই নিলাম না। এরপরে বাচ্চাদের গাড়ির সেক্টরে গেলাম, এখানে আমার কয়েকটা গাড়ি খুব পছন্দ হয়ে গিয়েছে, যেমন এই দোলনাটা পছন্দ হয়েছে, কিন্তু ওরা যেহেতু ঢাকাতে নাই, তারপরও আমি ভাবলাম যে পরে দেয়া যাবে। এরপরে আমার এই লাল কারটা পছন্দ হয়েছে। গত কয়েক বছর আগে আমি আমার ভাইয়ের বাচ্চাকে এরকম একটা BMW কিনে দিয়েছিলাম, বাট সেটা আমি যাদের দ্বারা আনিয়েছি তারা হচ্ছে একমাত্র বাংলাদেশের ডিস্ট্রিবিউটার, তাদের দ্বারা আমি হোলসেল রেটে আনিয়েছি, বাট এটার দাম ছিল 57,700 টাকা। এটা এখন কেনার মতো টাকা আমার কাছে অবশ্যই ছিল না এবং নাই। তো যাই হোক, এরপর আমি ঢুকে মেয়েদের কসমেটিক সেক্টরটায় এলাম। এখানে ফ্লামারের একটা ফেস পাউডার আমার পছন্দ হলো, দাম ছিল 2200 টাকা। আমি নিব ভাবছি, কিন্তু দেখছি আমার স্কিনের সাথে খুব একটা যায় না, তো ভাবলাম ঘুরে ফিরে পরে আবার এক সময় আসবো। ফ্লামারের আমাদের ওখানেও ব্রাঞ্চ রয়েছে। এনিওয়েজ, এখন আমি বের হব, তো ঘুরে ফিরে আবারও একটু ফুটেজ নিচ্ছি। এরিয়াটা অনেক বড়, আমার তো অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। তো আমরা এখন বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।